দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিত্ব নিয়ে যিনি ব্যবসা থেকে রাজনীতি সব জায়গাতেই আলোড়ন তুলেছেন। কেউ তাকে ভালোবাসে, কেউ ঘৃণা করে, কিন্তু উপেক্ষা করার সুযোগ নেই। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে এখন ট্রাম্প মহাশয় বিশ্বজুড়ে নিজের অস্তিত্বকে ছড়িয়ে দিয়েছেন। সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়াই হোক, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করাই হোক, বা ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব নাই হোক, সর্বত্র তিনি এবং তার পাগলামোর উপস্থিতি তো ছিলই। তিনি আবার শুল্ক নীতিতে পরিবর্তন এনে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে বন্ধু ভারতের উপর মাত্রাতিরিক্ত শুল্ক চাপিয়ে বিশ্বে আলোড়ন তুলেছেন। তাই এমন মানুষকে গভীরভাবে জানার জন্য ও জানানোর জন্যেই এই ভিডিও তৈরিতে অনুপ্রেরণা পেয়েছি। ভাবতে অবাক লাগে, একজন প্রায় ৮০ বছরের মানুষ এমন শক্তি পান কোথা থেকে। হ্যালো বন্ধু, আমি তারাপদ মাঝি। আপনাকে আমার মন কথা ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফিরে এলাম এক ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে অনুরোধ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধু, শুরু করা যায়। ডোনাল্ড জন ট্রাম্প জন্ম নেন 1946 সালে নিউ ইয়র্ক সিটির কুইন্সে। বাবা ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প, মা মেরি অ্যান স্কটল্যান্ড থেকে এসেছিলেন। ট্রাম্প হলেন চতুর্থ সন্তান। বড় পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই তিনি আলাদা রকম আত্মবিশ্বাসী ও দাপুটে ছিলেন। শিশু বয়সে ট্রাম্পকে সামরিক স্কুলে ভর্তি করানো হয় যাতে শৃঙ্খলা শেখানো যায়। সেখান থেকেই তার আত্মবিশ্বাস ও কর্তৃত্বপরায়ণ স্বভাব গড়ে ওঠে। পরে তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার হেয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন। এখানেই ব্যবসায়িক চিন্তাভাবনার ভিত তৈরি হয়। ট্রাম্প প্রথমে বাবার রিয়েল এস্টেট কোম্পানিতে যোগ দেন। নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া, বাড়ি নির্মাণ, এই ব্যবসাকে তিনি নতুনভাবে সাজান। কিন্তু পরবর্তীতে নিজের নামে কোম্পানি চালু করেন, নাম দেন ট্রাম্প অর্গানাইজেশন। তার মূল সাফল্যগুলো যদি বলি তাহলে বলতে হয় নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার নির্মাণ, যা আজও তার গৌরবের প্রতীক। আটলান্টিক সিটিতে ক্যাসিনো ব্যবসা, হোটেল, গল্ফ কোর্স, এমনকি মিস ইউনিভার্স প্রতিযোগিতা পর্যন্ত কিনে নেওয়া। দি অ্যাপ্রেন্টিস নামে টিভি শো থেকে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়, যেখানে তার বিখ্যাত সংলাপ ইউ আর ফায়ার্ড আইকনিক হয়ে যায়। কিন্তু ওনার ব্যর্থতাগুলো যদি বলি তাহলে বলবো একাধিক ব্যবসা দেউলিয়া হয়, বিশেষ করে ক্যাসিনো ব্যবসা। বিনিয়োগকারীদের অভিযোগ ছিল ট্রাম্প নিজের নামের খ্যাতি ব্যবহার করে ব্যবসা ফোলাতেন, কিন্তু লাভ সবসময় আসতো না। ওনার নামে 4000-এর বেশি মামলা হয়েছে। কোনোটা ছিল ব্যবসায়িক চুক্তি ভাঙা, কোনোটা ছিল ঋণ শোধ না করা, আবার কোনোটা ছিল প্রতারণা ইত্যাদি। এত সাফল্য ও ব্যর্থতা সত্ত্বেও তিনি একেবারে দেউলিয়া হননি, কারণ তার ব্র্যান্ড নেম ট্রাম্প নিজেই একটি বিশাল সম্পদ। ট্রাম্প 4 বার বিয়ে করেছেন। প্রথম 3 জন স্ত্রী এখন আর বেঁচে নেই, তবে বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প স্লোভেনিয়া থেকে এসেছেন এবং সাবেক ফার্স্ট লেডি। তার 5 সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভানকা, এরিক, স্টিফানি ও ব্যারন, যারা ব্যবসা ও রাজনীতিতে ভিন্নভাবে জড়িত আছেন। তবে নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়ার পথটা অনেকটা সিনেমার মতো। 2014 সালে তিনি রিপাবলিকান পার্টি থেকে নির্বাচনে লড়েন এবং 2016 সালে জয়লাভ করেন। এই জয় পুরো আমেরিকায় ভূমিকম্প তুলেছিল, কারণ রাজনীতিবিদ নন, একজন ব্যবসায়ী প্রেসিডেন্ট হয়ে গেলেন। ওনার প্রেসিডেন্ট হওয়ার প্রথম মেয়াদ ছিল 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই সময় ওনার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেন। তিনি কড়া অভিবাসন নীতি চালু করেন। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার পরিকল্পনা ওনার মস্তিষ্ক প্রসূত। তিনি প্যারিস ক্লাইমেট চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠক করেন, যা অভূতপূর্ব। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন 2024 সাল থেকে। পুনরায় নির্বাচিত হওয়ার পর তিনি আরও আক্রমণাত্মক হয়েছেন। সমালোচকরা বলেন তিনি পূর্বতন কোনো প্রেসিডেন্টের মতো নিয়ম মানেন না। আমেরিকার ঐতিহ্য যেখানে সাবেক প্রেসিডেন্টের পরামর্শ নেওয়া হয়, সেখানে ট্রাম্প প্রায়শই উল্টো কথা বলেন। এখন প্রশ্ন উঠতে পারে, ট্রাম্প কেন এত বিতর্কিত? এটা হয়েছে তার ব্যক্তিত্ব বদমেজাজি, আত্মবিশ্বাসী, প্রায়শই অহংকারী স্বভাবের জন্য।
টুইটার বা জনসভায় এমন বক্তব্য করেছেন যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ সংক্রান্ত তার বিবৃতি। তিনি অনেক সময় তথ্য যাচাই ছাড়াই আন্তর্জাতিক বিষয়ে মন্তব্য করেন। ওনার কতগুলো বিতর্কিত কাজ রয়েছে, যেমন 2021 সালে ক্যাপিটাল হিলে হামলার সময় তার বক্তব্যকে অনেকেই দায়ী করেন। জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের মতামতকে অগ্রাহ্য করেছেন। সংবাদ মাধ্যমকে প্রায়শই আক্রমণ করেন, তাদের ফেক নিউজ বলে দোষারোপ করেন। ওনার অনেক সমর্থক যেমন আছেন, আবার সমালোচকও কম নেই। সমর্থকরা বলেন ট্রাম্প সোজাসাপটা, আমেরিকার স্বার্থ রক্ষাকারী এবং সাহসী সিদ্ধান্ত নেন। সমালোচকরা বলেন তিনি অগণতান্ত্রিক, বর্ণবাদী আর আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করেন। ডোনাল্ড ট্রাম্প আধুনিক আমেরিকার সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট। তার জীবনের গল্প ব্যবসার মতো উত্থান পতন, রাজনীতির মতো নাটকে এবং অবিরাম বিতর্কে ভরা। প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যিই আমেরিকাকে মহান করেছেন, নাকি তিনি আধুনিক যুগের মোহাম্মদ বিন তুগলক? যাই হোক, উইকিপিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যম থেকে তথ্য নিয়ে এই ভিডিও করলাম। ভুল ত্রুটি হলে কমেন্ট করে সংশোধন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভালো কি খারাপ সেই বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মতামতে কিচ্ছু আসে যায় না, তবে আমার দেশকে আমি সর্বাগ্রে অগ্রাধিকার দেব। তাই আমার দেশ সম্পর্কে উনি কোনো বিরূপ মন্তব্য করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দ্বিধা করব না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।